বেশি হয়েছে ভাই জরিমানার টাকা এখনো পড়তেছে দেখেন, এখনো বন্ধ করছে। ট্রেন আসছে হাউস আসছে। 9:30টার দিকে, আনুমানিক 9:30টার দিকে এখানে এসে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এখানে আমরা অনেকগুলা এই যে অবৈধভাবে দেখি যে তেলের গাড়ি এখানে রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতার নাম আব্দুর রহমান। হ্যাঁ, আপনার হচ্ছে এটার আপনি এটার মানে মূল ব্যক্তি না, আমি ওনারের ছেলে আর কি। আপনি ওনারের ছেলে, আপনি এটার মূল ব্যক্তি। সেই হিসাবে আপনাকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করলাম। অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করলাম। এরপর এটা কে? আলমিস কে? আলমিস 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড। ওইটা ওইদিকে ছাড়ান স্যার, স্যার ওইদিকে বর্তমানে যে জ্বালানি তেলের সংকট আছে, এই বিষয়ে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর। আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নাইরুজ্জামান স্যার এই বিষয়ে আমাদেরকে সবসময় আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। স্যারের নির্দেশনায় এবং আমাদের সৈয়দপুরের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় আমরা এখানে তথ্য পেয়ে, আর আনুমানিক 9টার দিকে আমরা তথ্য পেয়েই আমি তাৎক্ষণিকভাবে এখানে চলে আসি। আমাদের সাথে আমাদের সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা ছিলেন। আমরা এখানে এসে আমরা আসলে সামনে এসে প্রথমে আমরা এই যে গ্যাস যে এলপিজি যে স্টেশনটা আছে এখানে যাই। পরবর্তীতে আমাদের পাশে এই জায়গাটা সন্দেহজনক মনে হয়, আমরা ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে এখানে এই যে গাড়িগুলো আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা এই যে এটা কি বলে, এটা নোয়া গাড়ি একটা ছিল। এই নোয়া গাড়িটা ওরা বলতেছে যে আমরা রোগী আনা নেওয়া করি, কিন্তু পরবর্তীতে আমি গাড়িতে দেখলাম যে ওর ভিতরেও এই যে পেট্রোল বা ফুয়েল ট্রান্সফার করার জন্য ওখানে বেশ কিছু প্লাস্টিকের জার আছে। এছাড়াও এখানে আপনার একটা কাভার্ড ভ্যান দেখতে পাচ্ছেন। এই কাভার্ড ভ্যানটা বাইরে থেকে দেখলে কাভার্ড ভ্যান মনে হবে, ভিতরে এটা আসলে ফুয়েল ক্যারি করার একটা গাড়ি, যেটার ভিতরে ওখান থেকে অকটেন ছিল ওর ভিতরে। তো আমরা এখন পর্যন্ত এখানে আসলে কতটুকু যে অকটেন আছে, যেহেতু আমাদের এখন হাতে সরাসরি মেজার করার মতো উপায় নাই, আমরা গাড়িগুলোতে আমরা মানে করে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা দেখেছি গাড়িগুলোতে ফুয়েল আছে। তবে আমরা এখান থেকে আমরা এটা পেট্রোল পাম্পে, পার্শ্ববর্তী পেট্রোল পাম্পে নিব। সেখানে যে আমরা অ্যাকচুয়াল মেজার করে যে পরিমাণটা হয়, আমরা ওই পরিমাণটাই যে টাইপের যতগুলা পাওয়া যায়, ফুয়েল পাওয়া যায়, সেটা ডিজেল হোক, পেট্রোল হোক বা অকটেন হোক, যে টাইপের যতটুকু পাওয়া যাবে আমরা সেই পরিমাণে এটা আমরা জব্দ করব। আমরা আপাতত এই গাড়িগুলোকে জব্দ করে আমরা পেট্রোল পাম্পে নিচ্ছি, আমরা মূলত ফুয়েলগুলোকেই জব্দ করব।